মেদিনীপুরে স্যালাইন কাণ্ড আর সেখানে পাঁচজনকে শোকজের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের। মেদিনীপুর মেডিকেলে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের অভিযোগ, তদন্ত কমিটি পরিদর্শনের পরেই শোকজের সিদ্ধান্ত। মেদিনীপুরে স্যালাইন কাণ্ড, মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের অভিযোগ আর এবার পাঁচজনকে শোকজ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় শোরগোল পড়ে যায়। তদন্ত কমিটির পরিদর্শনের পরেই শোকজ। কাদের শোকজ করা হলো জানাবেন শোভন, রয়েছেন সঙ্গে। শোভন, দেখো, এখনো পর্যন্ত হাসপাতালের পাঁচজনকে শোকজ করা হয়েছে। এর মধ্যে যেমন রয়েছেন মেডিকেল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং স্টোর কিপার এবং নার্সিং স্টাফ ও একজন হচ্ছেন সিনিয়র নার্স। এইরকম পাঁচজনকে শোকজ করা হয়েছে। মূলত স্টোর থেকে যে ওয়ার্ডে যে স্যালাইন এসেছিল, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, সেই স্যালাইন আসার পেছনে এবং সেই স্যালাইন রোগীকে প্রয়োগ করার পেছনে মূলত যাদের অবদান রয়েছে, মূলত যাদের ভূমিকা রয়েছে, তাদেরকেই কিন্তু প্রাথমিক যে তদন্ত হয়েছে সেই তদন্তের পর কিন্তু তাদেরকে শোকজ করা হয়েছে। এখনো পর্যন্ত তদন্ত বাকি রয়েছে। এর পরবর্তীকালে তাদের কাছে জবাবদিহির পরেই বোঝা যাবে যে তাদের ভূমিকা কি ছিল বা তাদের গাফিলতি কি ছিল। সেই অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে স্বাস্থ্য দপ্তর। মেলা ওকে। হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন। মেদিনীপুর মেডিকেলে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। কোন পথে, কার কার হাত ঘুরে, কিভাবে রোগীর কাছে পৌঁছলো মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? ভিলেনদের খুঁজে বার করলো নিউজ 18 বাংলা। ফের রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ঘটনা সামনে আসতেই কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্ট তলব। কড়া বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। এখন প্রশ্ন হলো, বৃদ্ধার শরীরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পৌঁছলো কিভাবে? কার গাফিলতিতে, কার নজরদারির অভাবে? ভিলেন কারা? স্যালাইন রোগী পর্যন্ত পৌঁছানোর আগে একাধিক স্তরে তা পরীক্ষা হওয়ার কথা। সূত্রের দাবি, অধিকাংশ ক্ষেত্রে স্যালাইন প্রথমে সেন্ট্রাল মেডিকেল স্টোরে আসে। সেখান থেকে চাহিদা অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হয়। প্রয়োজনে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাইরে থেকেও কিনতে পারে। মেডিকেল কলেজের স্টোর থেকে ওষুধ নিয়ে যান নার্স কিংবা সিস্টার ইনচার্জ। অর্থাৎ একাধিক হাত, একাধিক চেক পয়েন্ট। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে কোথা থেকে কার হাত ঘুরে রোগীর শরীরে পৌঁছলো এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? কোথায় কোথায় ব্যর্থ হলো নজরদারি? প্রথমে স্ক্যানারে সেন্ট্রাল মেডিকেল স্টোরের ইনচার্জ। তাঁরই দেখার কথা ওষুধের মেয়াদ ফুরিয়ে গিয়েছে কিনা। তিনি প্রথম ভিলেন। দ্বিতীয় ভিলেন মেডিকেল কলেজের স্টোরের ইনচার্জ। তৃতীয় ভিলেন নার্সিং বিভাগের হেড। চতুর্থ ভিলেন সেই নার্স যিনি রোগীকে স্যালাইন দিচ্ছেন। স্যালাইনের মেয়াদ পেরোনোর পরে ব্যবহৃত হয়েছিল, তার জন্য আমরা ত্রিস্তরীয় চেক আছে, একটা স্টোরে, একটা নার্সিং ডেস্কে আর একটা যে দিচ্ছে। প্রথমটায় দেখা গেছে কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ আসেনি বা স্যালাইন আসেনি। দ্বিতীয়টা তো রেজিস্টারে ঢোকেনি, তার মানে তৃতীয়তে গলদ। স্বাস্থ্য দপ্তরের একাংশের মতে, এই পুরো প্রক্রিয়ায় অন্তত দুটো গুরুত্বপূর্ণ স্তরে মেয়াদ যাচাই করা অত্যন্ত জরুরি ছিল, কিন্তু এক্ষেত্রে কোনোটাই হয়নি। গাফিলতি ছিল, যার জেরে বারবার এই ঘটনা ঘটে। কখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ তো কখনো মেয়াদ উত্তীর্ণ স্যালাইন। ফল ভুগতে হয় রোগীদের। যে স্টোর থেকে ওয়ার্ডে এইসব সমস্ত স্যালাইন পৌঁছায়, সেই স্টোরেও রয়েছে স্টোর কিপার। সেখানেও কিন্তু ব্যাচ নাম্বার থেকে শুরু করে ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট সমস্ত কিছুই রেজিস্টার মেনটেন করা হয়। তাহলে সেই সব নজর এড়িয়ে কিভাবে পৌঁছে গেল ওয়ার্ডে এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? শুধু তাই নয়, ওয়ার্ডে যে সমস্ত নার্সরা রয়েছে, সেই সমস্ত নার্সদের নজর এড়িয়েও কি করে দেওয়া হলো একজন রোগীকে এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এসওপি তফাৎ করতে হবে, পরিবর্তন করতে হবে। দোষ বা পরিষেবার যা যা গলদ সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব। আমরা এই নিয়ে কখনো বলছি না যে আগের সরকার কি করেছে সব বলি না। আমাদের চেঞ্জ ইন এসওপি কী হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। নিউজ 18 বাংলা।